একটি ছোট্ট মেয়ে শুধু আহত একটি কুকুরছানাকে হালকা করে ছুঁয়েছিল। যে কুকুরটা কিছুক্ষণ আগেও নড়াচড়া করতে পারছিল না, সেটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেল। পথ দিয়ে হেঁটে যাওয়া এক ভদ্রলোক দেখলেন মেয়েটির সামনে একটি বাটি রাখা আছে। তিনি ভেবে নিলেন মেয়েটি হয়তো ভিক্ষুক। দয়া করে বাটিতে কিছু টাকা রেখে দিলেন। মেয়েটি সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড়ে গিয়ে টাকা ফিরিয়ে দিল এবং বলল, আমি ভিক্ষুক নই। হঠাৎ মেয়েটির মনে হলো এই ভদ্রলোক সামনে থাকা তরমুজের খোসার উপর পা দিয়ে পড়ে যেতে পারেন। সে ভালো মনে তাকে সতর্ক করে বলল, এই পথে তরমুজের খোসা আছে, পড়ে যেতে পারেন। কিন্তু ভদ্রলোক ভাবলেন মেয়েটি তাকে অভিশাপ দিচ্ছে। তিনি বিশ্বাস করলেন না। কয়েক পা যেতেই সত্যিই তরমুজের খোসার উপর পা পড়ে গেল আর তিনি পড়ে গেলেন। তখনই তার মনে পড়ল মেয়েটির কথা সত্যি ছিল, কিন্তু তিনি জানতেন না এই ছোট্ট মেয়েটি আসলে একজন ছোট্ট সৌভাগ্যের দেবী, লিটল লাকি স্টার। আজ ছিল মেয়েটির ৬তম জন্মদিন, কিন্তু যখন সে নামকরা ধনী গু পরিবারে ফিরে এলো, দেখলো সেখানে চলছে এক বিশাল জন্মদিনের পার্টি। কিন্তু সেই পার্টির নায়িকা সে নয়, বরং তার বাবা মায়ের দত্তক কন্যা গুচিন। আসলে জন্মের পরপরই এই মেয়েটিকে চুরি করে নেওয়া হয়েছিল। সম্প্রতি তাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু পরিবার তাকে ভালোবাসার বদলে ঘৃণা করে, কারণ সে কয়েকবার পরিবারের বিপদের কথা আগেই বলে দিয়েছিল, তাকে অশুভ মনে করে দূরে ঠেলে দিয়েছে। এই মুহূর্তে তার আসল বাবা মা আর ভাই দত্তক মেয়েটিকে ঘিরে আদর যত্ন করছে, দামি উপহার দিচ্ছে। পুরোপুরি ভুলে গেছে আজ যে কোনায় দাঁড়িয়ে থাকা এই ছোট্ট মেয়েটিরও জন্মদিন। দত্তক মেয়েটি মোমবাতি নিভিয়ে ইচ্ছে করলো বাবা মা আর ভাই যেন চিরকাল শুধু আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। পরিবারও সেই ইচ্ছাকে প্রশ্রয় দিল। এই দৃশ্য দেখে ছোট্ট মেয়েটির হৃদয় পুরোপুরি ভেঙে গেল। সে মাটিতে পড়ে থাকা একটি মোমবাতি কুড়িয়ে নিল। চুপি চুপি নিজের জন্য ইচ্ছে করলো আগামী বছর যেন আমি জন্মদিনের কেক খেতে পারি, পরিবার যেন আমাকে একটু হলেও বেশি ভালোবাসে। ঠিক তখনই সে হঠাৎ এক ভীষণ প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ধাক্কা খেল। তিনি আর কেউ নন, দেশের শীর্ষ ধনী সেন সিংচেন। লোকটি প্রথম দেখাতেই অনুভব করলেন এই মেয়েটির মুখ তার হারিয়ে যাওয়া মেয়ের সঙ্গে মিল আছে। তিনি সঙ্গে সঙ্গে সহকারীকে বললেন,